হাবিব ভাই আইছেন? হ শামসু, তা এইগুলো কি শুনতাছি শামসু? তুমি নাকি চোরের আবার সাইরা দিছ? তা চোরেরারে এইভাবে কোনো শাস্তি না দিয়া সাইরা দেওয়াটা কি ঠিক হইল শামসু? আবারও তো এরা এই ধরনের কাজই শুরু করব। তোমার সামনে যতই ভালো সাজার চেষ্টা করুক, আবারও দেখবা ঠিক সেম কাজই শুরু করে দিব। দেখেন হাবিব ভাই, এদেরকে ধইরা পুলিশে দিয়ে কোনো লাভ নাই। 2-3 মাস জেল খাইটা আবারও ঠিক আগের কাজই শুরু করে দিব। যেহেতু ওই ভালো হইতে চাইছে, তাই ওরে আমি একটা মনোহারি দোকান দিয়ে দিতে চাইতেছি। যদি এটা কইরা কোনোভাবে ভালোর দিকে চলে আসে, তাহলে ওরে দেখা আরও 8-10 জন ভালোর পথে চলে আসবো। তাই এই সুযোগটা ওরে দিলাম। কিন্তু মেন কালপিট বাটুল রে ধইরা নই, শাস্তি যা দেওয়ার ওরেই দিমু হাবিব ভাই। হয় শামসু, যদি এরকমটাই হয় তাহলে তো ভালো হইব, আর যদি উল্টা পাল্টা করে তাহলে তো সমস্যা। ওই যে বললাম হাবিব ভাই, যদি উল্টা পাল্টা করে তাহলে নিজের কপাল নিজেই খাইব। এইটা হচ্ছে ওর ভালো হওয়ার শেষ সুযোগ। শামসু যা করছে আমার মতে ভালোই করছে হাবিব ভাই। দেখা যাক এখন ছেলেটা ভালো হয় না, আবারও সেই আগের পথে যায়। যদি আবার সেই আগের পথে যায় তাহলে আর পুলিশ দিয়া না, আমরা নিজেরাই উপযুক্ত শাস্তি দিয়া সাইরা দিমু। হ, দেখা যাক। শামসু ছোঁয়া পাইলে তো বড় বড় চোরেরাও ভালো হয়ে যায়। যদি শামসুর উছিলায় ভালো হইতে পারে তাহলে তো ওর কপাল ওই নিজেই খুলল। সমস্যা নাই। শামসু যে সিদ্ধান্ত নেয় ভাইবা চিন্তায় নেয়, ওইটা আমি খুব ভালো করেই জানি। তা শামসু, কি ব্যাপার? শফিক তো এখনো দাপটের সাথেই এলাকার ভিতরে ঘুরে বেড়াইতেছে। ওর নামে শুনলাম ওয়ারেন্ট বের হয়েছে। ওয়ারেন্ট বের হওয়া সত্ত্বেও ওই কিভাবে এলাকার ভিতরে এরকম দাপট দেখায়া ঘুরে বেড়ায় শামসু? তোমরা কি কোনো কিছুই করতেছ না ওর জন্য? শফিকের খেলা অলরেডি শেষের দিকে চলে আসে হাবিব ভাই। সমস্যা নাই। আজকে আমি এসআই সৈকতের সাথে বিষয়টা নিয়ে বলছিলাম। এমপির ক্ষমতা দেখাইয়া গ্রেপ্তার থেকে নিজের বাঁচায় রাখছে, তবে আর বেশি দিন বাঁচায় রাখতে পারবো না। আজকে ওর একটা সংবাদ সম্মেলন করে বিষয়টা ফ্লাশ করে দিতার অনুমতি দিছি। আগে সংবাদ সম্মেলনটা করে নোক, তারপর দেখেন না ওর 12টা কিভাবে বাজাই। এইটা একেবারে কঠিন একটা সিদ্ধান্ত নিছো তুমি শামসু। যদি একবার সংবাদ সম্মেলন করে বিষয়টা জনগণের সামনে তুলে ধরা যায় তাহলে দেখবা একেবারে কেন্দ্র পর্যন্ত খবরটা চলে যাইব। তখন ওর হাতে হারিকেন নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। একেবারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিছো তুমি। একটা কথা মনে রাখবেন হাবিব ভাই, এ শামসু কখনো সিদ্ধান্ত নিতে বিন্দু পরিমাণ ভুল করে না। কার বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া লাগবো সেটা আমার খুব ভালো করেই জানা আছে। ওই বুড়াজিন ফাল পাতে থাকুক, দেখেন সময় মতো ঠিকই ওর সব কাহিনী খতম হয়ে যাইব। আর একটা জিনিস তো আমি কোনোভাবেই মাইনে নিতে পারতেছি না শামসু। আমার কাজ সামান্য 2 টাকার মাস্তান বন্ধ করে রাখলো, এ ব্যাপারে তো কোনো পদক্ষেপই নিতেছ না। আপনারা কে বলছে কোনো পদক্ষেপ নেই নাই? সব রকমের পদক্ষেপই নেওয়া আছে। টেরারে আর রমজান রে পাঠাইছি, শামিম রে যেখান থেকে পারে তুলে নিয়ে আসবো। আপনি এখন বাসায় যা নাকে তেল দিয়ে ঘুমান। আপনার রোডের কাজ একাই চালু হয়ে যাইব। আপনি এখন চলে যান হাবিব ভাই। চাচারে নিয়ে আমি একটু বের হইব। চাচা
চলেন একটু বের হইতে হইব। সেলিম তদন্ত কদ্দুরাই গেল, কেমনে কি কিছু তো আর পরে জানাইলা না। লিডার আস্তে আস্তে সকল রহস্যের জট কিন্তু পুলিশ অলরেডি খুলে ফেলাইছে। এই মামলা খুব শীঘ্রই জনগণের সামনে প্রকাশ করা হইব। মামলাটি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। গতকালকে পার্বত্য চট্টগ্রাম থেকে উগ্র সন্ত্রাসীর এক সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। ওর কাছ থেকে ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া গেছে। ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে মানে সেলিম, কি এমন ভয়ঙ্কর তথ্য তোমরা বের করলা? বলো তো দেখি আমারে। সব কিছু কুইলা দেশে এরকম হঠাৎ অস্থিরতা তৈরি করার পিছনে কে বা কারা ইন্ধনদাতা হিসাবে কাজ করতেছে, সব কিছু আমারে কুইলা বলো আগে সেলিম। আসলে লিডার, বামপন্থী সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীরা ওরা চাইতেছে যে চট্টগ্রাম বিভাগকে নিয়ে আলাদা একটা দেশ গঠন করতে। ওদের আসলেই মনে হচ্ছে যে ওরা সব দিক দিয়েই নিপীড়িত, তাই ওরা চাচ্ছে ওদের পূর্ণ অধিকার ফিরে পেতে। আর এটার জন্য ওরা অস্থিরতা তৈরি করেছে। দেশের বিভিন্ন জায়গায় বোমা হামলা ওরাই শুরু করছে, যাতে করে সরকার চাপে পড়া ওদেরকে স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ হিসাবে ঘোষণা করে। বলো কি সেলিম, এটা তো দেখছি অনেক বড় ভয়ঙ্কর একটা সম্মুখ যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে ওরা। দেশের ভিতরে তো ওরা গৃহযুদ্ধ তৈরি করে দেওয়ার জন্য পরিকল্পনা করতেছে। এটা তো কোনোভাবেই সম্ভব না। চট্টগ্রাম বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটি বিভাগ, ওরা কেন নিপীড়িত থাকবে? ওদের জন্য সরকার সবসময় কাজ করে যাচ্ছে। আর ওরা তো নিজে থেকে এত বড় হামলা প্রয়োগ করার কোনো কথা না। ওদের কাছে এই সমস্ত ভারী অস্ত্রশস্ত্র কোথা থেকে আমদানি করলো? ওদের পিছনে নিশ্চয়ই কোনো ইন্ধনদাতা হিসাবে কাজ করতেছে। কে এই কাজ করতেছে সেটা কি তোমরা জানো নাকি সেলিম? লিডার, আপাতত প্রাথমিকভাবে কিছু জানা গেছে। মায়ানমার, চীন এবং ভারতের সাহায্যে ওরা এই অস্ত্রশস্ত্রগুলো আমদানি করতেছে। ওরাই মূলত ওদেরকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে। তবে এইখানে মায়ানমারের ভূমিকা সবচাইতে বেশি। ওরাই চাচ্ছে যে যে কোনোভাবে চট্টগ্রামকে বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা করা। তবে এর কাছে সেই রকম কোনো তথ্য নাই। ওদের এই সংগঠনের প্রধান মারাই জং চাকমা, তাকে ধরতে পারলে আরও ভয়ঙ্কর কিছু তথ্য বের করা যাইব। এর সাথে ধারণা করা যাচ্ছে আমাদের দেশীয় নেতারাও যুক্ত আছে। এই মারাই জং চাকমাকে আগে আমাদের গ্রেপ্তার করতে হইব লিডার। তাহলে আর বৈশা রইলা কেন? যত দ্রুত সম্ভব এই মারাই জং চাকমাকে যেভাবে হোক গ্রেপ্তার করে নিয়ে আসো। আমি চাই দেশে যেন কোনো রকমের উগ্র সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে দাঁড়াতে না পারে। যে বা যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত আছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে বিচার করতে হইব। কোনোভাবে এদেরকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাইব না সেলিম। দ্রুত তোমরা কাজটা শুরু করো। লিডার মারাই জং চাকমার অবস্থান শনাক্ত করতে পারছে পুলিশ। খুব সম্ভব ওকে আজকে রাতেই গ্রেপ্তার করা হইব। সেইখানে আমাদের পুলিশের সবচাইতে স্পেশাল টিম পাঠানো হয়েছে। আজকে রাতের ভিতরেই গ্রেপ্তার করে ওরে নিয়ে আসা হইব। ওর কাছ থেকেই আরও সব ভয়ঙ্কর তথ্য বের করা যায় লিডার। এখন তাহলে আমি উঠি লিডার, বিষয়টা নিয়ে আমি খুব চাপের ভিতরে আছি। আসসালামু আলাইকুম। বুড়াজিন গেছে তাইলে তোতা ভাই। এই বুড়াজিন আবার নতুন করে কোন ধান্দা নিয়ে
আপনার কাছে আইছিল তোতা ভাই। ওর মতি গতি কিন্তু মোটেও ভালো না। ওর কোনো কথা যেন আপনি প্ররোচনায় না পড়েন তোতা ভাই। শামসু ভাই যেভাবে যা করতে বলছে সেই অনুযায়ী কইরা যান। এর পামে কিন্তু পড়া যাইব না। আরে না, তুই কি পাগল হয়েছিস? আমি এই বুড়া জিনের প্ররোচনায় আর কোনোদিন পা বাড়াইমু নাকি? ওই যতই আমারে লোভ দেখাক না কেন, ওর কথায় আর আমি কোনোভাবেই প্রলোচিত হইতেছি না। ওই যে কত বড় বেঈমান সেটা আমার খুব ভালো করেই চেনা হয়ে গেছে। 5 কোটি টাকা থেকে 2 কোটিতে নামছে। আমারে নাকি এই মামলা থেকে একবারে খালাস করে দিব। কত বড় ধান্দা নিয়ে আইছে চিন্তা করে দেখছোস একটা বার? ওই যে দেখছেন তোতা ভাই, আমি যে আপনারা বলছিলাম বুড়া জিন নিশ্চয়ই কোনো ধান্দা নিয়ে আইছে। দেখছেন, অনুমান করেই ওর মতি গতি আমি বইলে দিতে পারছি। আমি জানি তো এই বুড়া জিন ধান্দা ছাড়া আপনার কাছে কোনোভাবেই আসবে না। ওই যতই কাহিনী করুক না কেন, কোনোভাবেই ওর কথায় আপনাকে বুঝতে যাইব না। ওই ওর মতো চলতে থাকুক। শামসু ভাই ওরে যে পেছে ফালাইছে না, মনে হয় না জীবনও এখান থেকে উঠতে পারবো। তাই ওর মতো চলুক, আপনার মতো আপনি থাকেন। নায়রা বেলতলায় একবারই যায়, বারবার না। আমি আর সেই বেলতলায় যাইতে চাই না। যে বড় একটা বিপদের হাত থেকে শামসু ভাই আমারে উদ্ধার করছে, ভুলেও তো আমি আর ওর দিকে কখনোই মুখ ফিরাও তাকাইমু না। ওই যত বড় অফারই আমার জন্য নিয়ে আসুক না কেন, আমি কি আর ওর কথায় বুঝতেছি নাকি? এই বুড়া জিন এখন হাই হুতাশ শুরু করে দিছে। ওর পিছনে 10 টাকা ভাঙলে সেই 10 টাকায় লস হয়ে যাইব, সেটা আমার খুব ভালো করেই জানা হয়ে গেছে। তুই এক কাজ কর, এখন গাড়ি বের কর। চাচার সাথে পার্টি অফিসে দেখা করতে হইব, ফোন দিছিল আমারে। কিরে মাদারি, এখন কথা বলতেছিস না কেন? চুপচাপ হয়ে গেলি কেন? এবার কথা বল। তখন তো খুব বড় বড় পাট ছাড়লি, এবার তো চিনতে পারছস আমি কি জিনিস। তোর ডেরায় ডুইকা তোরে তুলে নিয়া চলে আসলাম, কোনো বাপই নাই তোরে এবার আইসা এইখান থেকে বাসায় নিয়ে যায়। তোরে এবার টুকরো টুকরো করে নদীতে ফালাইয়া মাগুর মাছ দিয়ে খাওয়াই মুড়ে। তুই আমার মাথা পুরো গরম করে দিছস। এই তেরা, ওই কিন্তু আমারে চেনে না বইলা আমারে এইখানে এইভাবে তুলে নিয়ে এসে। তুই কিন্তু আমারে খুব ভালো করে চিনিস। আমি চাইলে যে কি করতে পারি সেটা কিন্তু তোর খুব ভালো করেই জানা আছে। তাই বলতেছি, আমারে এইখানে আটকায় রেখা মোটেও তোরা ভালো করতেছিস না। আমারে তাড়াতাড়ি এইখান থেকে ছাইরা দে, তা না হলে কিন্তু কিয়ামত গোটায় ফেলাইমু। এই শামিম, এত মার খাওয়া তোর মুখ এখনো বন্ধ হইল না। আর একটা কথা যদি তুই বলছিস তাহলে কিন্তু তোর এইখানেই শেষ করে দিমু। চুপচাপ এইখানে বসে থাক, তা না হলে কিন্তু তোর খুব বেজালি আছে। এলাকার ভিতরে সন্ত্রাসী কায়েম করতে চাস না? তোদেরকেই ধ্বংস করার জন্যই আমি আমরুল ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি। কথাটা ভালো করে মনে রাখিস। তোর মতো 2-4 জন চেয়ারম্যান তো ওই শামীম সবসময় পকেটে নিয়েই করে। আমার সাথে চেয়ারম্যানের বড়াই দেখাইতেছস, ওইগুলোর কোনো মূল্যায়ন আমি কিন্তু করি না। এটারা সে আগের দিন আর এখন নাই। শফিক চাচা কিন্তু এখন এই এলাকার সংসদ সদস্য। তাই শফিক চাচার লোকের উপর এইভাবে আক্রমণ করতেছিস, এর পরিণাম
মোটেও ভালো হইব না। শোন শামীম, তুই তোর দিয়ে বাপের ক্ষমতা দেখাইয়া এলাকার ভিতরে এইরকম তাসের রাজত্ব কায়েম করতে চাইতেছিস না, সেটা কোনোদিনও সম্ভব হইব না। তোর ওই বাপের ক্ষমতা খাওয়ার জন্য আমরা তো আছি। দেখবি কয়েকদিন পর তোর বাপি এলাকা ছেড়া পড়াইব, তখন যে তোদের কি অবস্থা হইব সেটা একটাবার চিন্তা করে দেখিস। এত ফাল পাইয়া কোনো লাভ হইব না। এটারা এই কিন্তু অতিরিক্ত কথা বলা যাইতেছে। আমার মাথা কিন্তু গরম হয়ে গেলে এইখানে কিন্তু ওরে একেবারে খেয়া ফেলাই দিমু। তাই ওরে চুপ থাকতে বল, ওর হাত পাও বাইন্দা এইখানে ফালাই রাখ। চল ওস্তাদের কাছে যাই, ওর কাছে যত থাকমু ততই আমার মাথা গরম হয়ে যাইব। পরে শেষে কি তুই একই কইরা ফেলাইমু সেটা কিন্তু বলা যায় না। চলেন, এর সাথে এই জায়গায় ফাও কথা বইলা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। ওস্তাদের কাছে যা ওস্তাদের আগে বিষয়টা জানাই, তারপর ওস্তাদি আইসা ওর ইচ্ছা মতো সাইজ করবনি। এইখানে যত থাকমু ওর এই সমস্ত আলতু পালতু প্যান শুধু শুইনা যাইতে হইব। আসেন আগে ওস্তাদের বিষয়টা জানাইয়া আসি। তোতা, তোর এত বড় সাহস, আমি শফিক আমার মুখের উপর না করে দিলি তুই, এবার তোর পেছনেই লাগবো রে। তোতা, তুই কিভাবে এই মামলা থেকে ভাইসা ফিরস সেটা আমার দেখার আছে। শামসু যুক্তিতে যেভাবে নাচতেছিস না, ঠিক সেইভাবেই ধ্বংস করবো তোরে। এই সারা বাটুল চ্যাংরা আবার একটা আকাম কইরা বইছে। এখন শামসুর ভয়ে পালায়া বেড়া লাগতেছে না। কখন যে এরা কোন কাজ কইরা বসে সেটা বোঝা বড় মুশকিল। কে রে তুই আমার সাথে পরামর্শ না কইরাই এত বড় একটা অপারেশনে তোর কি জন্য নামা লাগবো? এমপি চেয়ার পিছনে নিতেই পারলাম না, তার আগেই এই চেয়ার নিয়ে শামসু টানাটানি লাগাই দিছে। এরা আবার কোনো কিছুই না বুঝাই উল্টা পাল্টা কাজ কাম শুরু করে দিছে। কাদেরকে নিয়ে যে আমি চলাফেরা করি, মাঝে মাঝে নিজেরই তো বোকা মনে হয় এদের মতো বোকাদের সাথে থাকতে থাকতে। দেখি তো ওসিরে ফোন করে আমার বাড়িতে আসতে বলি। এসপি তো আমারে থানায় যাইতে নিষেধ করলো। ওদের পরিকল্পনা কি সেটা আগে জানতে হইব। সেই জন্য ওসিরে ফোন করে বাড়িতে নিয়ে আসি। ওসিরে বললেই সব তদন্তর খবর আগে থেকেই আমার কানে ঠিকই চলে আসবো।